হরে কৃষ্ণ। নমস্কার ভক্তবৃন্দগণ। আজ আমরা জানব শ্রীকৃষ্ণের মৃত্যু আসলে হয়েছিল, আর যদি হয়েও থাকে তা কেন হয়েছিল এবং কিভাবেই তা হয়েছিল তার সত্যতা যাচাই করব প্রমাণ সহ। প্রিয় ভক্তবৃন্দগণ, আমরা সবাই জানি ভগবানের মৃত্যু হয় না, আর শ্রীকৃষ্ণ ছিল স্বয়ং বিষ্ণুর অবতার। তাহলে কি করে শ্রীকৃষ্ণের মৃত্যু সম্ভব? এই সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটির মাধ্যমে, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এই ভিডিও থেকে আপনার মনের সমস্ত অন্তঃকলহ দূর হয়ে যাবে। তাহলে আসুন জেনে নিই আসল সত্য ঘটনাটি। মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধে যখন দুর্যোধন সহ দুর্যোধনের 100 ভাইকে পাণ্ডবরা পরাজিত করে এবং নিহত করে, তখন মাতা গান্ধারী পুত্র শোকে কাতর হয়ে পড়েছিলেন এবং পুত্র শোক অবস্থায় ক্রোধের বশে তিনি শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন। বলেছিলেন, হে কৃষ্ণ, তুমি চাইলে এই যুদ্ধ বন্ধ করতে পারতে, কিন্তু তুমি তা করোনি। তার ফলস্বরূপ আমি আজ পুত্র হারা। তাই আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুমিও পুত্র শোক ভোগ করবে ও তোমার বংশ শেষ হয়ে যাবে 36 বছর পর। এই অভিশাপ মাতা গান্ধারী দিয়েছিলেন শ্রীকৃষ্ণকে। এবং গান্ধারী যখন কিছুক্ষণ পর শান্ত হয়, তখন শ্রীকৃষ্ণ মাতা গান্ধারীকে সব বিস্তারিত বলেছিলেন এবং বলেছিলেন যে দুর্যোধনকে অনেক বুঝিয়েছিলেন, কিন্তু দুর্যোধন তা শোনেননি এবং অধর্মের পথে চলে গিয়েছিলেন, এবং এই যুদ্ধ ছিল অধর্মের বিপক্ষে এবং ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। তখন গান্ধারী বুঝতে পারে ও অনুতপ্ত হয়। তখন শ্রীকৃষ্ণ বলেন, হে মাতা গান্ধারী, এতে আপনার কোনো দোষ নেই, এটা তো ভবিতব্য। তারপর শুরু হয় দ্বারকায় অশুভ লক্ষণ। ধর্মগ্রন্থ অনুসারে একবার দ্বারকায় পদার্পণ করেছিলেন মহর্ষি বিশ্বামিত্র, কর্ণমুনি ও দেবশ্রী নারদ। এই কথা জানতে পারে দ্বারকার কিছু যুবকেরা। তারা মহর্ষিদের নিয়ে মজা করার জন্য শ্রীকৃষ্ণের পুত্রের সাথে একটি পরিকল্পনা করে। তারা শ্রীকৃষ্ণের পুত্র শাম্বকে এক গর্ভবতী নারী সাজিয়ে মহর্ষিদের কাছে নিয়ে যায় এবং জানতে চায় যে এই গর্ভবতী মহিলা কবে প্রসব যন্ত্রণা থেকে মুক্ত পাবে। তখন মহর্ষিরা ধ্যানযোগে জানতে পারে যে তারা তাদের সাথে ছলনা করছে। তখন মহর্ষিরা ক্রোধের বশে অভিশাপ দেন যে তারা যে পাথরটা দিয়ে গর্ভবতী সেজে এই ছলনা করেছে, সেই পাথরই একদিন এই যদুবংশের ধ্বংসের কারণ হবে। তখন ভয় পেয়ে দ্বারকার যুবকেরা সব কথা দ্বারকাধীরাজকে জানান এবং দ্বারকাধীরাজের আদেশ অনুসারে পাথরটিকে গুঁড়ো করে সমুদ্রে ভাসিয়ে দেবার আদেশ দেন। কিন্তু সেই পাথরটি পুরো গুঁড়ো করা সম্ভব হয়নি, কিছু অংশ রয়ে গিয়েছিল। সেই অবস্থায় পাথরের অবশিষ্ট অংশ সমুদ্রে ফেলে দেওয়া হয়। তারপর শুরু হয় আরও অশুভ লক্ষণ। যতদিন অতিবাহিত হচ্ছিল ততই দ্বারকায় অশুভ লক্ষণ বৃদ্ধি পাচ্ছিল। এই সময় দ্বারকাবাসীরা মদ্যপানে আসক্ত হয়ে পড়ছিল এবং নিজেদের মধ্যে লোভ, লালসা, আকাঙ্ক্ষা বৃদ্ধি পাচ্ছিল এবং ক্ষমতার দম্ভে একে অপরের হত্যাও করতে শুরু করেছিল। এই সব যখন শ্রীকৃষ্ণ দেখল, তখন আপন দুঃখে তিনি ও বলরাম বনে চলে যান। কিছুদিন পর হঠাৎ শ্রীকৃষ্ণ দেখেন যে বলরাম ধ্যানমগ্ন অবস্থায় দেহত্যাগ করছেন এবং তার দেহ থেকে এক বিশালাকার সাপ নির্গত হয়ে শ্রীকৃষ্ণকে প্রণাম করে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। তখন শ্রীকৃষ্ণ বুঝতে পারেন যে তার দাদা বলরাম দেহত্যাগ করে বৈকুণ্ঠের দিকে ফিরে যাচ্ছে। এই দেখে শ্রীকৃষ্ণ শোকাহত হয়ে ধ্যানমগ্ন হন একটি গাছের নিচে। একদিন জরা নামে এক ব্যাধ হরিণ শিকারের উদ্দেশ্যে সেই বনে প্রবেশ করে এবং শ্রীকৃষ্ণের পাটিকে হরিণ ভেবে তীর নিক্ষেপ করেন এবং সামনে গিয়ে দেখে যে সেটা হরিণ ছিল না, সেটা ছিল শ্রীকৃষ্ণের পা। তখন জরা নামে সেই ব্যাধ অনুতপ্ত হয় এবং ক্ষমা ভিক্ষা চায়। তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন যে এটা ছিল ভবিতব্য এবং তিনি পুরো ঘটনাটি বিস্তারিত বর্ণনা করে বলেন,
আগের জন্মে তিনি ছিলেন শ্রীরাম এবং ব্যাদ ছিল বালি, এবং তিনি পিছন থেকে বালিকে তার তীর দিয়ে হত্যা করেছিলেন, এবং সেই শোকে বালির স্ত্রী তাকে অভিশাপ দিয়েছিলেন। সেই অভিশাপের ফলই আজ আমি এই জন্মে পেলাম। এখন অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে সামান্য তীরের দ্বারা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হলো কী করে। তাই আপনাদের জেনে রাখা দরকার যে সাধুদের অভিশাপে যে পাথরের টুকরোগুলি সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল, সেই পাথরের একটি টুকরো একটি মাছ খেয়ে ফেলেছিল, এবং সেই মাছটি সেই ব্যাদ সমুদ্র থেকে ধরে এবং তার পেট থেকে সেই লোহার টুকরোটি বের হয়, এবং সেই লোহার টুকরো দিয়েই এই ব্যাদ তার তীরের ফলা তৈরি করেছিল, এবং সেই তীর দ্বারাই শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। অর্থাৎ এখানে আরও একটি প্রশ্ন আমাদের মনে আসতে পারে যে শ্রীকৃষ্ণ তো ভগবান, তাহলে ভগবানের মৃত্যু হয় কীভাবে? এটা বুঝতে আপনি অবশ্যই এই চ্যানেলের দেয়া পুরানো ভিডিওগুলি দেখবেন, যেটা হলো শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণী, তাহলেই আপনি বুঝতে পারবেন। এখানে আমি আপনাদের সংক্ষেপে বর্ণনা করছি। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে কর্মফলের কথা, এবং সেখানে বলা হয়েছে সৃষ্টি মানে একদিন না একদিন তা ধ্বংস অনিবার্য। অর্থাৎ ভক্তবৃন্দগণ, আপনারা শ্রীমদ্ ভগবদ্ গীতার পুরো জ্ঞান লাভ করার জন্য চ্যানেলের ভিডিওগুলি অবশ্যই দেখবেন, এবং তা থেকে জ্ঞান অর্জন করে সৎভাবে কর্ম করবেন এবং ধর্মের পথ অনুসরণ করে চলবেন। তাহলে ভক্তবৃন্দগণ, যদি এই অধ্যায় থেকে আপনি কিছু শিক্ষা অর্জন করে থাকেন এবং যদি এই ধরনের নতুনত্ব ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং শ্রীকৃষ্ণের ভক্তগণ কমেন্টে অবশ্যই লিখে যাবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।